হ্যাঁ গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই স্পেশাল একটি KLWP-র উপর থিমস নিয়ে এসেছি। আজকের এই থিমসের মধ্যে আপনারা খুবই অসম কিছু এফেক্ট দেখতে পারবেন। খুবই অসম ভাবে আপনারা এই থিমসটি কাস্টমাইজ করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য। খুবই সিম্পলের মধ্যে অসম একটি আপনারা থিমস দিতে যাচ্ছেন আজকের এই সেটআপের মধ্যে। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি গাইস, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস, কমপ্লিট টিউটোরিয়ালটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস। এ ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই প্রথমবার আপনারা নোভা লঞ্চার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, এইটার হোম স্ক্রিনটি এরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিনটি রিমুভ করে নিতে হবে, যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট, এখানে ট্যাপ করে দিন। তারপরে আপনাদেরকে যা করতে হবে, নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি গাইস জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারাও ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেখেন গাইস, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন ভিডিওর ডেসক্রিপশন থেকে, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস, আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন থিমস নামে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পাবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন গাইস, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি উইদাউট স্কিপ কন্টিনিউ ভিডিওটি আপনারা ওয়াচ করেন, তাহলে আমি আপনাদেরকে 100% সিওরিটি দিতেছি আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে সেট করে রেখেছি। তো যেহেতু গাইস আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যখনই আপনারা ওকেতে ট্যাপ করবেন, আপনারা এরকম একটি মেসেজ শো করবে। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে দেখতে পাবেন জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে থিমস নামে। তো এখন আপনাকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পাবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন গাইস, আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আপনারা দেখেছেন আমরা জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করেছি। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে একদম নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস, আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে আপনারা একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন, আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এই থিমস এর সাথে ম্যাচিং করে আমি এই
আইকন প্যাকটি ইউজ করেছি। যদি আপনারা এই আইকন প্যাকটি আজকের এই সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে চান, তাহলে গাইস প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ফ্রিতে আপনারা এই আইকন প্যাকটি আজকের এই থিমসের সাথে আপনারা ইউজ করতে পারবেন একদম ফ্রিতে। তো এখন গাইস আপনাকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। যদি গাইস এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান, তাহলে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমার টেলিগ্রাম চ্যানেল থেকে। দেখুন আপনাকে যা করতে হবে, এখানে 3 লাইনে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে একটু অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন, আপনারা এরকম এক্সপোর্ট বলে একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাকে যা করতে হবে, আপনার থিমসটিকে এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে যে ছোট্ট ফোল্ডারটি দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের থিমসটি আমরা আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের থিমসটি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল, সেই ফোল্ডারের নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার এখানে থিমস KLWP নামের একটি থিমস দেখতে পারবেন। এটার উপর ট্যাপ করুন। যদি গাইস ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও থিমসটির উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন সাথে, সাথে থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এই থিমসটি আমি কমপ্লিট আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। শুধু আমি কিছু সেটিং এবং কিভাবে এটাকে সেট করবেন হোম স্ক্রিনে, সেইগুলাই দেখাতে যাচ্ছি। তো দেখেন গাইস, এখানে আমি থিমসটির উপর ট্যাপ করে দিব। এখানে হালকা একটু লোডিং নেবে। আপনাকে এখানে একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর দেখেন থিমসটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। গাইস এখানে যে আপনারা হোম স্ক্রিনে কিছু আইকন প্যাক দেখতেছেন, যদি এটাকে আপনি রিপ্লেস করতে চান, তাহলে এখানে ট্যাপ করুন। দেখেন আপনারা অনেক রকমের অন্য ধরনের আইকন দেখতে পারবেন। যদি আবারও ট্যাপ করেন, তাহলে দেখেন এখানে ভিন্ন ধরনের আপনারা আইকন প্যাক দেখতে পারবেন। গাইস খুবই অসম একটি থিমস। গাইস এখানে যে আপনারা উপরে হোয়াটসঅ্যাপটি দেখতেছেন, যদি এই থিমসটি সেভ করার পর আর হোয়াটসঅ্যাপে ট্যাপ করার পর যদি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন না হয়, থিমসটি হোম স্ক্রিনে সেট করার পর যদি হোয়াটসঅ্যাপে ট্যাপ করার পর যদি আপনার হোয়াটসঅ্যাপটি ওপেন না হয়, তাহলে গাইস আপনাকে একটিবারের জন্য ম্যানুয়ালি আপনার হোয়াটসঅ্যাপটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো কিভাবে সিলেক্ট করতে হয় দেখেন ফ্রেন্ডস, এখানে হোয়াটসঅ্যাপে ট্যাপ করবেন, তারপরে এডিটে চলে যাবেন। এডিটে ট্যাপ করার সাথে, সাথে আপনার ডিভাইসের যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে, সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো যেহেতু এখানে আমরা হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করতে চাচ্ছি, তো এখান থেকে আপনাকে হোয়াটসঅ্যাপটি খুঁজে নিতে হবে। তো দেখেন গাইস, এখান থেকে আমি আমার হোয়াটসঅ্যাপটি খুঁজে নিচ্ছি। তো দেখেন গাইস, এখানে আমি আমার হোয়াটসঅ্যাপটি পেয়ে গেছি। তো আমি হোয়াটসঅ্যাপটির উপর ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি সিলেক্ট হয়ে যাবে। এখানে আপনারা যতগুলি অপশন দেখতেছেন, এক্সাম্পল এখানে যদি ট্যাপ করার পর এখানে যেমন মনে করেন আপনারা ইউটিউব দেখতেছেন, টুইটার দেখতেছেন, ইনস্টাগ্রাম দেখতেছেন, যেকোনো একটি অ্যাপ্লিকেশন যদি এখান থেকে ওপেন না হয়, তাহলে সেম প্রসেসিং যেভাবে আমি আপনাদেরকে দেখাইছি যে হোয়াটসঅ্যাপটি যদি ট্যাপ করার পর ওপেন না হয়, তাহলে আপনাকে এইরকমই একটিবারের জন্য আপনার সেই ইউটিউব অ্যাপ্লিকেশন না হলে আপনার ইনস্টাগ্রামে অ্যাপ্লিকেশনটি ম্যানুয়ালি একটিবারের জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যদি গাইজ এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায়, আর যদি এটাকে আপনি হোম স্ক্রিনে এপ্লাই করতে চান, তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক স্ক্রিন ট্যাপ করে দিবেন। ট্যাপ করার সাথে, সাথে একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনি এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। গাইস যখনই এখানে আপনারা দেখেন আবারও ট্যাপ করবেন, এরকম আপনারা কিছু এখানে মিডিয়া প্লেয়ার দেখতে পারবেন। যখনই মিডিয়া প্লেয়ারটি আপনি ট্যাপ করবেন, আপনারা এরকম একটি ইমোশন দেখতে পারবেন। আমি আপনাদেরকে ভিডিওর এন্ট্রিতেই বলেছি। দেখেন গাইস, এই মিডিয়া প্লেয়ারটি ইউজ করার জন্য অবশ্যই আপনার কাছে একটি মিডিয়া প্লেয়ার থাকতে হবে। সেই মিডিয়া প্লেয়ারটির নাম হলো Spotify। আপনারা দেখেন সাথে আমি এই অ্যাপ্লিকেশনের ইমেজটি দিয়ে রেখেছি, যেন আপনারা এই Spotify অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে খুবই সহজভাবে আপনারা যেন ডাউনলোড করতে পারেন এবং এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা সেই Spotify মিডিয়া প্লেয়ারটি ব্যবহার করতে পারবেন। তারপর যদি আবারও আপনারা ব্যাকে যেতে চান, তাহলে এখানে ক্রসে ট্যাপ করুন। দেখেন আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যদি এখানে ট্যাপ করেন, তাহলে আজকে ক্যালেন্ডারটি আপনারা দেখতে পারবেন। গাইস এখানে আপনাদেরকে কমপ্লিট ক্যালেন্ডারটি শো করবে। যদি আবার ক্রসে ট্যাপ করেন, তাহলে আপনারা এরকম অসম একটি অ্যানিমেশন দেখতে পারবেন।
যদি এখানে আপনারা ট্যাপ করেন তাহলে দেখেন আজকের ওয়েদার সম্পর্কে আপনারা জানতে পারবেন। খুবই অসম একটি থিমস যখনই আপনি এপ্লাই করবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনে আপনারা দেখতে পারবেন লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। সেইরকম একটি থিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেটআপ করে দেখালাম। যদি গাইস আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। অলরেডি আমি এই আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে এই আইকন প্যাকটি একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।